गुड इवनिंग ऑल। आज के आसছি ফেরার পার্ক এমআরটির আশেপাশে এবং ফেরার পার্ক হসপিটাল, আঙ্গুলিয়া মসজিদ, হলিডে ইন এর মাঝখানে একটা মাঠ। এই মাঠে এটা সাধারণত যদি 5 থেকে 10 তারিখের মধ্যে যে রবিবারটা হয়, এই রবিবারে প্রচুর মানুষ হয়, কারণ অনেক মানুষ এখানে আসে শুধু এই রবিবারে বেতন পাওয়ার পর দেশে টাকা পাঠানোর জন্য। এই মাঠের মধ্যে মোটামুটি এখন অনেক মানুষ চলে গিয়েছে, তারপরেও অনেক মানুষ আছে। এটা একটা বাঙালির মিলন মেলা, প্রতি রবিবার কম বেশি হয়, তবে 5 থেকে 10 তারিখের মধ্যে যেই রবিবারটা হয় তখন অনেক মানুষ হয়। এটা হলো এই সিঙ্গাপুরের এই ফেরার পার্ক স্টেশনের মধ্যে ফেমাস একটা আম গাছ। কারণ যখন ইন্টারনেট ছিল না তখন মানুষ ফোনে কথা বলতো যে আমতলায় আসার জন্য বলতো, কারণ এই আমতলাটাই হচ্ছে তখনকার ঠিকানা, একদম নির্দিষ্ট ঠিকানা ছিল তখন আমতলা। আরেকটা আছে তেঁতুলতলা, তবে আমতলাটাই ফেমাস ছিল। এটা হচ্ছে হলিডে ইন। অনেক আগে এই জায়গাটা ফাঁকা ছিল, কোনো কিছুই ছিল না। এই আমতলার আশেপাশে এই হোটেলটা হয়েছে এবং বাম পাশে যেটা দেখছেন এটাও ছিল না অনেক আগে। এটা কানেকশন, এই কানেকশনের মধ্যে আছে ফেরার পার্ক হসপিটাল এবং ফেরার পার্ক হোটেল। মোটামুটি চমৎকার এই হসপিটালটা, আমি গিয়েছিলাম একবার, ফেরার হোটেল এবং নিচে ফেরার পার্ক হসপিটাল। সুন্দর হসপিটালটা, আমি 2018 সালে একবার গিয়েছিলাম, খুব সুন্দর, মোটামুটি সুন্দর। সিঙ্গাপুরের প্রত্যেকটা হসপিটালই খুব সুন্দর, এটাও খুব সুন্দর। মানুষ আর মানুষ, কত যে মানুষ হয়। আসলে এখানে না আসলে আমরা বাঙালি যে খাবারটা মানে সারা বছরই আমরা কিছু না কিছু খাচ্ছি, প্রতিদিন মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, কিন্তু এইখানে আসলে যে খাবারটা আমরা খাই রেস্টুরেন্ট থেকে, এই বাঙালির এই স্বাদটা শুধু এখানেই পাওয়া যায়, তাছাড়া আর কোথাও পাওয়া যায় না। পেন্টা হোটেল, এটাও একটা ঠিকানা ছিল এক সময়, পাবনা ডিস্ট্রিক্টের লোকরা আশেপাশে এখানে থাকতো, মানে ঠিকানা ছিল যে এখানে আসবে। আর এটা হলো আঙ্গুলিয়া মসজিদ। এই মসজিদটা আগে ছিল পুরাতন, সম্পূর্ণ মসজিদ ভেঙে এবং নতুন মসজিদ করা হয়েছে। নামটা ঠিকই আছে, আঙ্গুলিয়া মসজিদ, চমৎকার একটা মসজিদ। আশেপাশে যা দোকান দেখছেন সব হচ্ছিল বাঙালিদের তত্ত্বাবধানে। এইসব দোকানগুলো খাবার দোকান, সবজির দোকান, ফোনের দোকান, কাপড়ের দোকান, মোটামুটি ভালোই অনেক। তবে এইটা হচ্ছিল আমাদের জাতীয় শপিং। আমরা যে বাঙালিরা দেশে যাব তার মধ্যে 80 থেকে 90% লোক মাস্ট কম্বল নিবেই। আমিও যখন গিয়েছিলাম তখন টোটাল আমি 3টা কম্বল নিয়েছিলাম, তবে 3 বারে, একবারে না। দেখুন এই মসজিদের হিস্ট্রি সম্বন্ধে এখানে দেয়া আছে। তবে মসজিদটা চমৎকার মসজিদ, নামাজের জন্য একটা উৎকৃষ্ট জায়গা। তবে সিগন্যালে যে কি পরিমাণে মানুষ, ট্রাফিক পুলিশ যে দায়িত্বে আছেন সেও মানে খুব বিরক্ত, প্রচুর মানুষ একটা সিগন্যালে। দেখুন কি পরিমাণে মানুষ রোড ক্রসিং করে একটা সিগন্যালে, শুধু সিগন্যালের এরিয়া ছাড়াও কত বড় মানে এই মার্কিংটা। আর এই হলো আঙ্গুলিয়া মসজিদ, সুন্দর একটা মসজিদ আঙ্গুলিয়া মসজিদ। আগেরটার থেকে যখন এটা ভেঙে নতুন করা হয়েছে, এই মসজিদটা আসলে চমৎকার লাগে দেখতে আগেরটার থেকে। যাক, মানুষ যেটা নতুন বানায় সেটা স্বাভাবিকভাবে দেখতে খুব সুন্দর হয়। মানুষ আর মানুষ, সিগন্যাল পড়ছে তো মানুষ দৌড়াচ্ছে, মানুষ আর একটা সিগন্যালও 3 মিনিট মনে হয় অনেক সময়। আর ট্রাফিক পুলিশ তো অনবরত ইনস্ট্রাকশনের উপরে আছে, প্রচুর মানুষ। আরেকটু ভিতরে যখন যাব তখন দেখবেন যে কি পরিমাণ মানুষ। আর এখন এই পার্টটা আগে ছিল মোস্তফা প্লাজা শপিং সেন্টারের নিচতলায় স্বর্ণের দোকান, তো এটাও জাস্ট ভেঙে দিয়ে নতুন কনস্ট্রাকশন করা হয়েছে, নতুন একটা শপিং সেন্টার করা হয়েছে। এটা খুব সুন্দর, সেন্ট্রিয়াম স্কোয়ার, এটাও খুব সুন্দর দেখতে, চমৎকার। তবে বেশিরভাগ মডেল এখানে সব ইন্ডিয়ান মডেল, দক্ষিণী মডেল এবং মুম্বাইয়েরও মডেল এখানে আছে, সব হিরোইন আর হিরো। তো হিরোইনের সংখ্যা বেশি মডেল এখানে। আর আমি যাচ্ছি বাঙালি এক গলি দিয়ে, এখানে স্যালুন আছে এবং এই ড্রিঙ্ক বিক্রি করে। এখানে ড্রিঙ্ক বলতে সফট ড্রিঙ্কস, কোমল পানীয়, ডাব, বিভিন্ন ফল ফলাদি এখানে বিক্রি হয়। তবে
এই পার্টটা হিজিবিজি, মানে এক একটা রবিবার আসলে প্রচুর মানুষ হয়। আসলে আমরা যে পরিমাণে বাঙালি, আমাদের এই এরিয়াটা ওই পরিমাণে বড় না, যার কারণে অনেক মানুষ হয়। দেখুন এটি সব আশেপাশে যা দেখছেন সব বাঙালি দোকান, সব বাঙালিদের তত্ত্বাবধানে এই দোকানগুলো। তবে এখানে অগ্রণী ব্যাংক আছে, ন্যাশনাল ব্যাংক আছে, প্রাইম ব্যাংক আছে, অনেক ব্যাংক আছে যা মানুষ টাকা পাঠাতে পারে, ইসলামী ব্যাংক আছে। তো আমার সামনে এখন পড়েছে অগ্রণী ব্যাংক মোহাম্মদী রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের খাবারটা ভালো। এটা হলো বিখ্যাত ফখরুদ্দিন রেস্টুরেন্ট, চমৎকার। বাঙালি একটা ভেজিটেবলের সব কিছুই পাওয়া যায়, শুধু ভেজিটেবল না। আর এটা হলো মিনি মার্টের একটা পার্ক। আজ আসছি বাঙালির রাতে ফেরার পার্ক। যে কোনো হলিডেতে এই মিনি মাঠে হচ্ছিল সুপার ডুপার মানুষ। আমাদের সংখ্যা এতটাই বেশি যে কিছু কিছু রবিবার, কিছু পাবলিক হলিডেতে এখান দিয়ে হাঁটাটাই মুশকিল। তবে অনেক ফলফলাদির দোকান আছে যেটা আউটসাইডে বসে এবং মোটামুটি সস্তায় পাওয়া যায় অন্যান্য জায়গার তুলনায়। তবে মোটামুটি অনেক ফলের দোকান এখানে, আপনারা ইচ্ছা করলে পিস ফল আপনারা খেতে পারবেন, এই ব্যবস্থা আছে। এখান দিয়ে যা দোকান দেখছেন, কাপড়ের দোকান, সবজির দোকান, ইভেন এখানে মাছ মাংস সবই আছে। কোন মাছটা আপনি এখানে আসবেন পাবেন না, সব মাছই আছে এখানে, অনেক মাছ। মিনি মাঠের একটা অংশ, মানুষ আর মানুষ। এখান দিয়ে হেঁটে যেতে আপনার কষ্ট হবে, এতটাই মানুষ, হিজিবিজি। আপনি যেখানে তাকাবেন শুধু মানুষ আর মানুষ। অনেক আগে আরেকটা জায়গা ছিল লিটল ইন্ডিয়ার পিছনে একটা বড় প্লেগ্রাউন্ড ছিল। সেই প্লেগ্রাউন্ডের মধ্যেও আমরা বাঙালিরা আড্ডা মারতাম, সব একসাথে মিল হতাম। কিন্তু ওই জায়গাটা বন্ধ হওয়ার পরে এই জায়গাটার উপরে প্রচুর পরিমাণে চাপ পড়েছে। রাকিম ভাই ঘুরছে। আর এটা হলো আমার শ্বশুরের নামে মোস্তফা সেন্টার। আমার শ্বশুরকে আল্লাহ বেহেশত নসিব করুক, সাথে আমার শাশুড়িকে বেহেশত নসিব করুক, আমার মা বাবাকেও আল্লাহ বেহেশত নসিব করুক। তাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে ওনাদের সর্বোচ্চ মকামে আল্লাহ নসিব দান করেন। মোস্তফা টাওয়ার, এই টাওয়ারটাও আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট। এই মোস্তফা শপিং সেন্টারে কি নেই, আপনারা এমন কোনো জিনিস নেই, মোবাইল থেকে শুরু করে কাঁচা মরিচ প্রত্যেকটা জিনিস পাবেন এটার ভেতরে। এমন কোনো জিনিস নেই যে পাবেন না। কোয়েল পাখি থেকে একদম শুরু করে হরিণের মাংস, কি চান, স্বর্ণ থেকে ঘড়ি, পারফিউম, মানে এমন কিছু নাই যে আপনি আটা চাউল কি চান, এই শপিং সেন্টারের ভেতরে সব আছে। তবে এখানে কিছু বিরিয়ানির দোকান আছে, যেই বিরিয়ানিগুলি চমৎকার। বিশেষ করে ফখরুদ্দিনের বিরিয়ানি আমি সবসময় পছন্দ করি। আমি কোনো অ্যাড করছি না, কিন্তু চমৎকার লাগে। এই হচ্ছিল মোস্তফা শপিং সেন্টারের ভেতরের অংশ। প্রচুর জিনিস, আপনি কি চান আর কি পাবেন না, প্রত্যেকটা জিনিস এখানে আছে, কোনো জিনিসের কমতি নেই। মানুষ কিনছে ফিল আপ করছে, প্রচুর জিনিস। একটা শপিং সেন্টারে এত জিনিস সিঙ্গাপুরের আর কোনো শপিং সেন্টার আপনি পাবেন না। এখানে কেজিতে স্বর্ণ আছে। একটা শপিং সেন্টারে এতটা জিনিস সিঙ্গাপুরের অন্য কোনো শপিং সেন্টারে নেই, মোট কথা এত জিনিস এটার মধ্যে, এবং অনেক বড়। এটা হচ্ছে মিনি মার্টের একটা পার্ট। সামনে একটা রেস্টুরেন্ট, ঢাকার রেস্টুরেন্ট, মোটামুটি চমৎকার রান্না বান্না। আমি মাঝে মধ্যে এখান থেকে কিনি। এখান থেকে কি অনেক রেস্টুরেন্ট আছে, যে মানে আমার জানা মতে এমন কোনো রেস্টুরেন্ট নেই যে রেস্টুরেন্ট থেকে আমি কম বেশি খাবার কিনিনি। তবে কিছু রেস্টুরেন্ট আছে যেটা আমি মোটামুটি ওখানে গেলে নিয়মিত খাবার কিনি। তবে এখানে বিএমডাব্লিউ গাড়ি আর মার্সিডিজ জাগুয়ার অ্যাভেলেবেল। তবে সবচেয়ে বেশি বিএমডাব্লিউ, যেটা আমার চোখে বাজে, নজর কাড়ে। আল্লাহ তৌফিক দেয় নাই, দিলেও আমার দরকার নাই। এত দামি গাড়ি আমার সহ্য হবে না, হজমে কষ্ট হবে। তবে সামনে দেখতে পাবেন, কি বলবো, মানে এত অ্যাট্রাকটিভ মোটরসাইকেল আমি আমার লাইফে দেখিনি। এই প্রথম আমি দেখলাম পুলিশের মোটরসাইকেল, কত সুন্দর। আগামী আরেক পর্বে দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।